বহরমপুর স্টেডিয়ামের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হলো। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে এবার বহরমপুর স্টেডিয়ামের কাছ থেকেই প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। দেখছেন সেই ছবি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, তো প্রচুর আগ্নেয়াস্ত্র, ঠিক কি কি উদ্ধার হয়েছে, পুলিশ কি বলছে? পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে যে মুঙ্গের থেকে এই যে আগ্নেয়াস্ত্র মুঙ্গের থেকে ফরাক্কা হয়ে বহরমপুর স্টেডিয়ামের কাছে নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, এবং এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সঙ্গে যুক্ত এক মহিলা সহ দুজন যারা জলঙ্গির বাসিন্দা, তারা কি কারণে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বহরমপুরে নিয়ে এসেছিল এবং কাকে দেওয়ার জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, কিভাবে এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হতো, সেটা সমস্তটা বোঝার জন্য তাদের আজকে পুলিশি হেফাজতে যে আদালতে পাঠানো হয়েছে। এবং এটার পিছনে এরা কি শুধুমাত্র কেরিয়ারই ছিল, না এই বিপুল আগ্নেয়াস্ত্র কারো বরাত নিয়ে তারা এইভাবে নিয়ে এসেছিল, সেটাই পুলিশের কাছে এখন সবচেয়ে মাথা ব্যথার কারণ। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদের পুরনো কোনো ট্র্যাক রেকর্ড এখনো পর্যন্ত পুলিশের কাছে সামনে আসেনি, তবে এরা যে সুনির্দিষ্টভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, ক্যারিয়ার হিসাবে আসছে, এই খবর কিন্তু পুলিশের কাছে ছিল। বহরমপুর থানার পুলিশ এসওজি তারা কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে তাদের চেঞ্জ করেই কিন্তু এই গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, সেটা আরেকটা দিকও পুলিশ খতিয়ে দেখছে, এই আগ্নেয়াস্ত্র শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় কারো কাছে ব্যবহারের জন্য দেওয়া হচ্ছিল, না বাইরের কারো কাছে, বিশেষত একেবারে সীমান্তবর্তী এলাকায় জলঙ্গিতে তাদের বাড়ি হওয়ায় তারা বাংলাদেশে পাচারের কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা, সবটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই বহরমপুর থেকে রাজীব, শুধু আগ্নেয়াস্ত্র তো নয়, একদিকে আগ্নেয়াস্ত্র যেভাবে সাজিয়ে পুলিশ রেখেছে তাতে বোঝা যাচ্ছে কি প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার তারা করেছে। অন্যদিকে ফরাক্কা থেকে বোমাও তো উদ্ধার হয়েছে, একেবারে কি বারুদের স্তূপে মুর্শিদাবাদ। একেবারে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে গত 15 দিন ধরে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, মুর্শিদাবাদ যে পুলিশ জেলা, দুটি পুলিশ জেলা রয়েছে, ফারাক্কাটার জঙ্গিপুর পুলিশ জেলা, দুই পুলিশ জেলাতেই কিন্তু একেবারে পাল্লা দিয়ে বোমা উদ্ধার হচ্ছে। এবং এই যে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে, একটা পুলিশ একটা বিশেষ অভিযানের নেয়, এবং সেই বিশেষ অভিযানের পরিপ্রেক্ষিতেই এত পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় সোর্স মাধ্যম তারা খবর পাচ্ছেন এবং তারপরে সেই বোমার উদ্ধার তারা করে তারা বোমা নিষ্ক্রিয় করছেন। পুলিশের যেটা দাবি, সেই এই বিপুল পরিমাণ বোমা বিভিন্ন কাজে যাতে ব্যবহার না করা হয় তার জন্যই পুলিশ নিজে উদ্যোগ নিয়ে এই বোমাগুলোকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু যে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে তাতে কিন্তু একটা ভয়ের পরিবেশও মুর্শিদাবাদ জুড়ে একেবারে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে মুর্শিদাবাদের জেলা পুলিশ তারা কিন্তু দাবি করছেন যে একটি বিশেষ অভিযান তারা করেছেন, আর তাতেই কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করেছেন। ফরাক্কা থেকে বোমা উদ্ধার হয়েছে প্রচুর। গত 15 দিন ধরে দফায় দফায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বোমা, গুলি, বারুদ, আগ্নেয়াস্ত্রের হদিশ পেয়েছে পুলিশ। আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে 2 জনকে অ্যারেস্ট করেছে। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগাজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিউনিশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিউর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো। এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে 2 জনকে ধরা হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের জের। এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। বললেন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন।
ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল, যা ঘিরে দিকে দিকে কোন্দল, বিতর্ক। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনোনি। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা একটা তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া। 10ই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক। নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল, তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই। 10 জন কাউন্সিলর আমাদের একসঙ্গে সহমত ছিল যে নামটা এসছে সে নামটা আমরা মানতে পারছি না। বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে? উত্তর মিলবে বছর ঘুরলেই। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল। কুমারগ্রামে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। কেউ নিয়ে যাচ্ছেন ফার্নিচার, কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো। 26শে আগস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয়। ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশচন্দ্র রায়কে। নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজেই। তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগে? আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে। যার জিনিস উনি নিয়ে গেছে। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই। খারাপ দেখার কোনো বিষয় নেই, যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন, বাস। এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার, হিন্দুদের গোবর জল দরকার, সেটা তারা আজকে প্রমাণ করে দিল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই কোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না। আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম তিতিবিরক্ত হয়ে আছে। কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না। তো আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা সবাই এক আছি। বছর পেরোলেই বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠীকন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.